রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। সকালে স্নান সেরে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এসে আমার রাধা দামোদরকে প্রথমে জাগিয়েছি, তারপরে এখন পুজো অর্চনা সবকিছু করে নেব। আর কিছু কিছু গোবিন্দের সেবা কাজ তোমাদের সাথে শেয়ার করছি। প্রতিদিন তো রাতে এই বাসনগুলো মেজে রাখি, কিন্তু যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল আর আমাদের বাড়িতে ভাগবত পাঠ ছিল, তাই অনেকটাই রাত হয়ে গিয়েছিল। সেই কারণে আর ঠাকুরের বাসনগুলো রাতে মেজে রাখতে পারিনি, তাই সকালেই মেজেছি। এখন এই ঠাকুরের বাসনগুলো সাজিয়ে নিচ্ছি, তারপর জল শুদ্ধি করে নেব, ফুল শুদ্ধি করে নেব, তারপর আমার গিরিরাজকে স্নান করিয়ে দেব। এখন দেখো আমার জল শুদ্ধি আর ফুল শুদ্ধি হয়ে গেছে, আর গিরিরাজকে এখন স্নান করিয়ে দেব। আর গোবিন্দের সেবা কাজ দর্শন করানোর সাথে তোমাদেরকে শ্রবণ করাবো শ্রী জয়া একাদশী কিংবা ভৈমী একাদশী, তার মাহাত্ম্য কথা। তোমরা সকলে শ্রী জয়া একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করো। মাঘী শুক্লপক্ষীয় জয়া নাম্নী একাদশী ব্রত মাহাত্ম্য শ্রী ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে আদিদেব, হে জগৎপতি শ্রীকৃষ্ণ, আপনি সেদজ, অন্ডজ, উদ্ভিজ্জ ও জরাজ এই 4 প্রকার জীবের মূল কারণ। উহাদের সৃষ্টি, রক্ষা এবং বিনাশের কর্তা আপনি। আপনি কৃপাপূর্বক মাঘ মাসে শুক্লপক্ষী একাদশী মাহাত্ম্য বর্ণনা করুন। এই তিথি পালনের বিধি এবং উহাতে কোন দেবতার পূজা বিধান রহিয়াছে তা কৃপাপূর্বক বলুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজেন্দ্র, মাঘ মাসে শুক্লপক্ষে নিখিল পাপ হরণকারিণী জয়া নাম্নী প্রসিদ্ধ একাদশী বিদ্যমান। এই একাদশী ব্রত পালনকারীকে আর প্রেতজনে প্রাপ্ত হইতে হয় না। হে রাজন, পাপ হরণ ও মুখ্য ফল দান বিষয়ে ইহার মত শ্রেষ্ঠ। দ্বিতীয় একাদশী আর দৃষ্ট হয় না। হে রাজসিংহ, শ্রী পদ্মপুরাণে মত কর্তৃক ইহার মাহাত্ম্য কীর্তিত হইয়াছে, তাহা শ্রবণ করুন। স্বর্গলোকে ইন্দ্রের রাজত্বে দেবতাগণ সুখে বসবাস করিতেছিলেন। নন্দন কারণে প্রস্ফুটিত পারিজাত পুষ্পের সুগন্ধে আমোদিতা অমৃত পানকারিণী অপ্সরাগণ যেখানে বিহার করিতেন, তথায় ইন্দ্রিয় আপন ইচ্ছায় বিহার করিতেন। একবার ইন্দ্র অতীব প্রসন্ন হইয়া 50 কোটি নায়িকার এক নৃত্যোৎসব করাইলেন। তথায় পুষ্পদন্ত নামক এক গন্ধর্ব গায়ক ছিলেন। চিত্রসেন নামক এক গন্ধর্ব তাহার কন্যা এবং স্ত্রী মালিনী সমবিবাহারে তথায় আসিয়াছিলেন। মালিনীর পুত্র পুষ্পবানের এক পুত্র হয়, তাহার নাম ছিল মাল্যবান। পুষ্পবতী নামে এক গন্ধর্বী গন্ধর্ব মাল্যবানের উপর মোহিত হইয়া পড়ে। কামদেবের তীক্ষ্ণ বাণে বিদ্যা হইয়া অপূর্ব রূপলাবণ্য সম্পন্না পুষ্পবতী আপন ভাব ও কটাক্ষ সাহায্যে মাল্যবানকে নিজ বশে আনয়নের প্রচেষ্টা করিতে লাগিলেন। হে রাজন, পুষ্পবতীর রূপলাবণ্যের কথা আর কি বলিব। উহার ভুজোদয় কাম্পাস স্বরূপ, চন্দ্রমা সদৃশ মুখমণ্ডল, আকর্ণ বিস্তৃত নেত্র, কর্ণ কুণ্ডল মণ্ডিত, শঙ্খ নিন্দিত গ্রীবা, বিনন্নত কুচযুগল, মধ্যে শীর্ণ কোটি দেশ, প্রশস্ত নিতম্ব জঙ্ঘা, বিনিন্দিত কান্তি চরণ যুগলে বিচ্ছুরিত। এমন পরমা সুন্দরী পুষ্পবতীকে দর্শন করিয়া মাল্যবান মোহিত হইয়া পড়িল। সংযোগবশত ইন্দ্রের প্রসন্নতার জন্য ওই 2 জন নিত্য আসরে গিয়া অপ্সরাদের সহিত গান করিতে লাগিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় 2 জনের চিত্ত বিভ্রান্ত হইতেছিল। ইহার ফলে গানের ক্রম বিপর্যয় ঘটিতে থাকে। অপাঙ্গ দৃষ্টিতে 2 জনে পরস্পরকে দেখিতে দেখিতে কামদেবের বশীভূত হইয়া পড়ে। ক্রমাগত তাল ও রাগ ভঙ্গ হইতে থাকায় ইন্দ্র তাহাদের মানসিক অবস্থা বুঝিতে পারেন। রাগানুযায়ী তাল ও রাগের গতি ভঙ্গে ইন্দ্র নিজেকে অপমানিত বোধ করিয়া উহাদিগকে শাপ প্রদান করিলেন। আমার আজ্ঞা ভঙ্গকারী মূর্খ পাপী, তোমাদের 2 জনকে ধিক্কার দিতেছি। তোমরা 2 জনে স্ত্রী পুরুষ পিশাচ স্বরূপ প্রাপ্ত হইয়া মর্তলোকে গিয়া নিজকৃত কর্মফল ভোগ করো। এইরূপে ইন্দ্রের শাপে পুষ্পবতী ও মাল্যবান উভয় পিশাচ রূপ প্রাপ্ত হইয়া
হিমালয়ে অত্যন্ত দুঃখপূর্ণ জীবনযাপন করিতে লাগিল। পিশাচত্বের জন্য দুইজনেই মহাদুঃখে ও সন্তাপে ভাঙ্গিয়া পড়িল। সাপ প্রভাবে গন্ধ ও স্পর্শানুভূতি এবং নিদ্রা তাহাদের অনাস্বাদিত বস্তু হইয়া দাঁড়াইল। সে গভীর পর্বতে ঘুরিতে ঘুরিতে এবং ঠান্ডায় কাঁপিতে কাঁপিতে একসময় এক স্থানে বসিয়া এই পিশাচ ও পিশাচিনী আত্মসমীক্ষায় প্রবৃত্ত হইল। পিশাচ স্ত্রী পত্নী পিশাচিনীকে বলিতে লাগিল, হায়, আমরা এমন কি দুঃখদায়ী পাপ করিলাম, যাহার নিমিত্ত আমাদের দুইজনেরই এই দারুণ দুঃখজনক পিশাচজনী প্রাপ্ত হইল। অত্যন্ত দুঃখ এবং চিন্তা নিমগ্নতার মধ্যে আর কোনরূপ পাপ না করাই ঔচিত্য বোধ উভয়েরই অভিপ্রায় প্রকাশ হইল। ইহার মধ্যে কোন ভাগ্যক্রমে মাঘ মাসে শুক্লপক্ষের শ্রেষ্ঠ প্রসিদ্ধা জয়া একাদশী তিথি আসিয়া পড়িল। পিশাচ ও পিশাচিনী নানা দুঃখের মধ্যে ওই দিন অভুক্ত থাকিয়া গেল। অত্যন্ত ক্ষুধা ও পিপাসের মধ্যেও ওই পিশাচ দম্পতি ওই দিবস কোনরূপ জীবহত্যা তো করিলই না, পরন্তু ফলমূলাদি তথা জল পর্যন্ত গ্রহণে বিরত থাকিল। হে রাজন, এইরূপ দুঃখপূর্ণ অবস্থায় এক পিপ্পল বৃক্ষের নিচে দুইজনে বসিয়া থাকিতে থাকিতে সূর্যদেব অস্তাচলগামী হইলেন। প্রচণ্ডতম ঠান্ডায় ও চিন্তায় নিদ্রা না আসায় অতীব দুঃখের সহিত জাগরণের মধ্যেই তাহাদের সমস্ত রাত্রি অতিবাহিত হইল। মানসিক অসুস্থতা হেতু রাত্রিতে কোনো ইন্দ্র তর্পণ প্রবৃত্তিও তাহাদের হৃদয়ে উদিত হয় নাই। হে রাজসিংহ, এই প্রকারে উহাদের জয়া একাদশী ব্রত পালিত হইয়া যায় এবং শ্রী বিষ্ণু প্রদত্ত পূর্ণ প্রভাবে দ্বাদশী দিবসে তাহারা পিশাচত্ব হইতে মুক্তি লাভ করে। এইরূপে পুষ্পবতী ও মাল্যবান তাহাদের পূর্বাবস্থা ফিরিয়া পাইয়া বিমানযোগে স্বর্গলোকে প্রত্যাবর্তন পূর্বক উভয়ে দেবরাজ ইন্দ্রের সম্মুখে গিয়া প্রসন্ন চিত্তে প্রণিপাত জ্ঞাপন করিল। তখন ইন্দ্র অত্যন্ত বিস্মিত হইয়া তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, অহ, কি পূর্ণ প্রভাবে তোমাদের পিশাচত্ব দূর হইল? কোন দেবতা তোমাদিগকে পাপমুক্ত করিলেন? তখন মাল্যবান তদুত্তর বলিলেন, শ্রী ভগবান বাসুদেবের কৃপায় এই প্রিয়তমা জয়ানাম্নী শ্রী একাদশী ব্রতের ফলে আমরা পাপমুক্ত হইয়াছি। হে স্বামীন, আমরা সত্যই বলিতেছি, শ্রী ভগবানের ভক্তিযোগ প্রভাবে আমাদের পিশাচত্ব দূরীভূত হইয়াছে। এ বাক্য শ্রবণে ইন্দ্র পুনরায় মাল্যবানকে বলিলেন, শ্রী ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি পরায়ণ হওয়ায় এবং শ্রী হরিবাসর ব্রত উদযাপনের জন্য তুমি পবিত্রতা হইয়াছ। এই জন্য তুমি আমারও পূজ্য। যে সকল মানব বিষ্ণু ভক্তি নিরত থাকায় তাহারা নিঃসন্দেহে আমারও পূজনীয় ও বন্দনীয় হন। অতঃপর পুষ্পবতী মাল্যবানের সহিত সুখে দেবলোকে বিহার করিতে লাগিলেন। হে রাজন, এই কারণে একাদশী ব্রত অবশ্য করণীয়। জয়া একাদশী ব্রত ব্রহ্মহত্যা পাপও হরণ করিয়া থাকেন। এই ব্রত পালনে আনুষঙ্গিক ফলস্বরূপ সমস্ত দান, যজ্ঞ, তীর্থস্থানাদি সম্পূর্ণ হইয়া যায়। শ্রদ্ধা ও ভক্তি সহকারে এই ব্রত সুষ্ঠুভাবে পালন করিতে পারিলে শত কল্প অর্থাৎ অনন্তকাল ধরিয়া বৈকুণ্ঠে নিবাস হইয়া থাকে। এই তিথির মাহাত্ম্য পঠনে ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া যায়। এই হলো শ্রী জয়া একাদশী মাহাত্ম্য কথা। তোমরা সকলে অবশ্যই এই শ্রী জয়া একাদশী ব্রত পালন করো। সকালে পুজো অর্চনা করে নিয়ে আমার গোপাল সোনাদের কিছু পোশাক ছিল, রাধা দামোদরের সকলের পোশাকগুলো কেচে দিয়েছি। তারপরে আবার 10টার ভোগের জোগাড় করলাম। এখন 10টার ভোগটাও দিয়ে দিয়েছি। রুটি, কলা আর আলু ফুলকপির তরকারি দিয়ে 10টার ভোগটা দিয়ে দিয়েছি। আর যারা যারা আমায় কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। রাধে রাধে।